পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আসলেন রবিউল আউয়াল মাসে উত্তম আদর্শ নিয়া পয়গম্বর বিদায় নিলেন দুইটা জিনিস লিখে। পয়গম্বর বলেন উম্মতের দল তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন উম্মতের দল আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, যতদিন তোমরা আঁকড়ে ধরবে, শক্ত করে ধরে রাখবে, পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না, জাহান্নামের আসামি হবে না। এক নাম্বার কিতাবুল্লাহ, আমার আল্লাহর কোরআন। দুই নাম্বার হইছে আমার সুন্নাহ। মান আহাব্বা সুন্নতি কাউনে রাসূল মজদায়ে কা নামাই হাম তুমকো কুলতু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কেবুত নিসবত তুরা কার শয়তা নিকুলিনা মদওয়ালি মরওয়ালি আলা নাস্তাইনে বরওয়ালি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন উত্তম আদর্শ নিয়া। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পয়গম্বর আমি আপনাকে গোটা জমিনবাসীর জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছি। ও পয়গম্বর আমি আপনাকে পুরো জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই জন্য কবিকে শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে শুধহামালু ইয়ে জমিন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসলেন উত্তম আদর্শ নিয়া, রেখে গেলেন দুইটা জিনিস। ওই দুইটা জিনিস আমাদের মধ্যে নাই। যদি থাকতো কি আজকে মানুষেরা পাগলের মতো ব্যবহার করতো না। আজকে মানুষেরা অনেক দল আছে, তারা বলে মিলাদুন নবী আঁকড়ে ধর, সিরাতুন নবী লাথি মার। আমি বান্দাদের বলতে চাই, এ নবীর উম্মতের দল, মিলাদুন নবী তোমরা পালন করো, তোমাদেরকে আমরা বাধা দেই না। তবে মিলাদুন নবী পালন করা হয়েছে নফল, আর সিরাতুন নবী কায়েম করা ফরজ। নফল আর ফরজের মধ্যে যে ব্যবধান